মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি বাংলাদেশের একজন জনপ্রিয় একজন বক্তা, যাকে এক একজন এক এক নামে চেনে। কেউ চেনে ডিজে বক্তা, কেউ চেনে ড্যান্স বক্তা, কেউ চেনে জিকিরের বক্তা, কেউ চেনে হলো মাজারি বক্তা, ইত্যাদি ইত্যাদি বলে অনেকেই চেনে জানে। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি মামলা করল শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে, কিন্তু শেখ আহমদুল্লাহ এখন পর্যন্ত কোনো প্রতিবাদ করেনি। প্রতিবাদী কোনো ভিডিও বা লাইভ প্রোগ্রাম আজ পর্যন্ত দেখিনি, বরং শেখ আহমদুল্লাহ নীরবতার ভূমিকায় এখনও আছেন। জানি না কেন আছেন, কী জন্য আছেন তিনি জানেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। গিয়াসউদ্দিন তাহিরি শেখ আহমদুল্লাহর উপরে যে অপবাদগুলো দিয়েছেন, বোবা শয়তান, এরপরে ফাসেক, জুতা পেটাবো, জুতা দিয়ে মারবো, এই সমস্ত অসঙ্গতিমূলক অশালীন বক্তব্য শেখ আহমদুল্লাহর উপরে তিনি দিয়েছেন। কিন্তু শেখ আহমদুল্লাহ একেবারে নীরব ভূমিকায় আছেন, কোনো প্রকারের প্রতিবাদ তিনি করেননি। কেন করেননি? না করার পিছনে কারণ কি? এখানে কিন্তু ইন্টারেস্টিং কিছু তথ্য আছে। শেখ আহমদুল্লাহ এখনো পর্যন্ত তিনি মুখ খোলেননি, গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে একটি কথাও এখন পর্যন্ত বলেন না। বলার মূল কারণ হলো শেখ আহমদুল্লাহ তিনি জানেন যে গিয়াসউদ্দিন তাহিরি সে একজন বক্তা এবং তার বক্তব্যে অনুপ্রাণিত হাজার হাজার মানুষ, যারা পীর মুরিদি, যারা মাজার পূজারী, যারা মাজারকে ভালোবাসে, এই সমস্ত মানুষগুলো হলো গিয়াসউদ্দিন তাহিরির হলো ভক্ত। আর গিয়াসউদ্দিন তাহিরিকে বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম আছে যারা গিয়াসউদ্দিন তাহিরিকে আলেমই মনে করে না। কেন মনে করে না? না করার কারণ কি? অথচ গিয়াসউদ্দিন তাহিরি বলছে আমার সার্টিফিকেট আছে, আমার লেখাপড়ার যোগ্যতা, আমি ডাবল কামিল পাস করেছি, এবং তিনি তার মায়ের কাছ থেকে শিখেছেন, ওস্তাদদের কাছ থেকে শিখেছেন। এটা কিন্তু গিয়াসউদ্দিন তাহিরি তার বক্তব্যের মাধ্যম দিয়ে উঠে এসেছে। তাহলে গিয়াসউদ্দিন তাহিরি সে নিজে বলল আমি ডাবল কামিল পাস, ডাবল MA হাদিস এবং ফিকার উপরে। আর অনেক আলেম বলতেছে না গিয়াসউদ্দিন তাহিরি সে আলেমই না। এটা বলার কারণ কি? এটা বলার মূলত কারণ হলো সে কামিল পাস করেছে। কামিল পাস করলেই কি একজন আলেম হতে পারে? প্রশ্ন। একজন ব্যক্তি ক্লাস 1 থেকে একদম শেষ পর্যন্ত কামিল কমপ্লিট, সে কি আলেম হয়ে যাবে? এখানে সঠিক সমাধান হলো কামিল পর্যন্ত লেখাপড়া করেছে, বাট এখান থেকে যে এলেম আসছে সেই এলেমের সঠিক বুঝ এখনো পর্যন্ত নিতে পারে নাই। সঠিক বুঝ যদি নিতে পারতো তাহলে মাজারের দিকে মানুষকে আহ্বান করতো না। যদি সঠিক বুঝ নিতে পারতো তাহলে মানুষকে পীর মুরিদানের দিকে আকৃষ্ট করতো না। সঠিক বুঝ যদি নিতে পারতো তাহলে জিকিরের নামে ড্যান্স দেওয়া, লাফায় লাফা জিকির করা, এগুলো মোটেই আসতো না। সে এলেম অর্জন করলেও ওই এলেমের বুঝ না থাকার কারণে তাকে কেউ আলেম মনে করে না। গিয়াসউদ্দিন তাহিরি মামলা করেছে শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে। শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে গিয়াসউদ্দিন তাহিরি অশালীন বক্তব্য দিয়েছে, আরও অনেক কিছু। কিন্তু শেখ আহমদুল্লাহ তিনি নীরবতার ভূমিকায় আছেন। কারণ হলো একটাই, গিয়াসউদ্দিন তাহিরি সে আলেমই না। যদি আলেম হতো তাহলে তার কথার যুক্তি খণ্ডন করার জন্য তিনি চেষ্টা করতেন, কথা বলতেন, লাইভে এসে সরাসরি কথা বলতেন। যখন দেখা গেছে যে না, সে আলেম না, তাই তার কথার প্রতিবাদীমূলক কোনো ভিডিও লাইভ প্রোগ্রাম এখনো পর্যন্ত করেনি, সম্ভবত করবেও না আমার যতটুকু ধারণা। মূল সমস্যা হলো যে গিয়াসউদ্দিন তাহিরি সে কি চায়, তার চাওয়াটা কি? আমরা কি ধরে নেব তার চাওয়াটা মিজানুর রহমান আজহারির মতন, যে মিজানুর রহমান আজহারিকে যেমন করে দেশ থেকে বিতাড়িত করেছে, গিয়াসউদ্দিন তাহিরি কি চায় শেখ আহমদুল্লাহকে এই দেশ থেকে বিতাড়িত করতে?
আমার দেশের কিছু মাজার পূজারীরা যারা শিরক বেদাত কুসংস্কার যারা ইসলামকে ব্যবহার করে ইসলামের অপপ্রচার করছে, তাদের কি এইটাই চাওয়া বাংলাদেশের মুহাক্কিক উলামায়ে কেরাম এই দেশ থেকে বিতাড়িত হয়ে যাক? মরহুম মাগফুর আল্লামা সাইদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লামা লুৎফর রহমান তিনি বিদায় হয়ে গেছেন, এরকম অনেক আলেম মৃত্যুর মাধ্যম দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। অসংখ্য আলেম জেলখানার ভিতরে দীর্ঘদিন কারা জীবন কাটিয়েছেন। অসংখ্য আলেম দেশ থেকে বিতাড়িত হয়েছেন। অসংখ্য আলেম মুখ দিয়ে সুস্পষ্ট কথা, হক কথাগুলো বলতে পারে না। দুঃখজনক আমাদের একটাই যে আমরা আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের লেবাস, আমাদের চেহারা সৌন্দর্য এগুলো দেখে মানুষ মনে করে যে আমরা কত বড় আল্লাহর ওলি। বাংলাদেশে অসংখ্য আলেম আছে, অথচ ভিতরে ভিতরে খবর নিয়ে দেখা গেছে ওরা এজেন্ট ইহুদিদের, নাস্তিকদের, সেকুলারিজমদের, সমাজতন্ত্রদের, ওদের এজেন্ট। আমরা গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছি, আলাউদ্দিন জিহাদি তিনি তার বক্তব্য বলেছিলেন যে গিয়াসউদ্দিন তাহিরি আজ পর্যন্ত কিন্তু আপনি দরবার ছাড়তে পারেননি, আপনার পীরকে ছাড়তে পারেননি, কারণ আপনার পীর আপনার দরবার আকীদাভ্রষ্ট। আর আমি আলাউদ্দিন জিহাদি আমার পীর ছেড়ে দিয়েছি, আমার দরবার ছেড়ে দিয়েছি, কারণ আমার পীরের চাইতে আমার আকীদা সবচেয়ে বড়। আপনার পিছু তো নামাজ পড়া জায়েজ নাই, গিয়াসউদ্দিন তাহিরির পিছনে নামাজ পড়া জায়েজ নেই, আলাউদ্দিন জিহাদি তিনি ফতোয়া দিয়েছেন। কই এখন পর্যন্ত তো গিয়াসউদ্দিন তাহিরি আলাউদ্দিন জিহাদির বক্তব্যের বিপক্ষে, বক্তব্যকে খণ্ডন করার জন্য তার তো প্রতিবাদী কোনো ভিডিও বা ফেসবুক লাইভে সে এখন পর্যন্ত কোনো কিছু বলেনি। তার কারণ জাতি জেনে গেছে যে এরা চায় না বাংলাদেশের মুহাক্কিক উলামায়ে কেরাম প্রতিষ্ঠিত হোক, হক কথাগুলো বলুক সমাজের ভিতরে, হক কথাগুলো সমাজের ভিতরে কায়েম হোক। এইটা আদৌ চায় না এই পীরপন্থী সুন্নিয়াত দাবিদার ধর্ম ব্যবসায়ীরা। সুন্নিয়াত দাবিদার করে কিভাবে, কোন যুক্তিতে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কিয়াম করলে, দরুদ সালাম পড়লে, রসুলের জন্মবার্ষিকী উপলক্ষে বিশাল র্যালি বের করলে, মিলাদ, দরুদ সালাম এগুলো করলেই সে সুন্নি? হাস্যকর, হাস্যকর যে সুন্নি সেই ব্যক্তি যে মিলাদ কিয়াম করবে এ সেই সুন্নিয়ত হয়ে যায়, মিলাদ কিয়াম করবে না সে সুন্নিয়ত হলো না, সে ওয়াহাবি হয়ে যায়। মূল সমস্যা হলো ওরা সুন্নিয়াত মূলত এটা একটা ব্যাস, এটা একটা লোগো, এই লোগোটা ব্যবহার করে, সুন্নিয়াতের লোগো ব্যবহার করে ইসলামকে ধ্বংস করার ব্যাপক পায়তারা করতেছে। আমরা এটা ভালো করে জানি, কিন্তু আমরা এই সুযোগ দেব না, বাংলাদেশের তাওহীদি জনতা এটা দেবে না। আমরা সর্বোপরি বিষয়ে একটি কথা বলি, গিয়াসউদ্দিন তাহিরির বক্তব্যের প্রতিবাদ শায়খ আহমদুল্লাহ এখনো পর্যন্ত করেনি এবং করবেও না আমাদের ধারণা। তথাপি আমরা দোয়া করব গোটা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম যেন ঐক্যবদ্ধ হয়, হিংসা, কাদা ছড়াছড়ি, অহংকার, তাকাব্বুরি সবগুলো ছেড়ে দিয়ে সব যেন এক প্ল্যাটফর্মে আসে, আসলেই এই জাতির ক্লান্তি দূর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।